কুরআনে কাবা শরীফের ভৌগোলিক অবস্থান ও আধুনিক বিজ্ঞান কি বলে? কাবা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে পরিচিত, যা মক্কায় অবস্থিত। এটি একটি কালো পাথরের গঠিত ঘনক্ষেত্র, যা মুসলমানদের জন্য প্রতি বছর হজ পালন করার সময় লক্ষ্যস্থল হিসেবে গণ্য হয়। কাবার কেন্দ্রবিন্দু হল এটির বিশেষ গুরুত্ব, কারণ কাবা মুসলমানদের জন্য মহামান্য কাবার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ দেয়। তথ্য অনুযায়ী কাবার নির্মাণের ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু হয়। ইসলামের ইতিহাস অনুযায়ী এটি আদিপিতা হজরত ইব্রাহিম আলাইহিস-সালামের হাতে নির্মিত হয়েছিল। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মুসলমান কাবার দিকে হজ করতে আসেন, যা ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে একটি। হজের সময় কাবার চারপাশে তাওয়াফ করা হয়, যেখানে মুসলমানরা পবিত্র কাবা ঘরে 7টি চক্কর কাটেন, যা তাদের আধ্যাত্মিক অবস্থাকে আরও গভীর করে তোলে। ভৌগোলিকভাবেই কাবাঘর পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। ইসকাতিল কুরাতিল আরুদ্দইয়া বিন নিসবাতি লিমাক্কাতিল মুকাররামা এই গ্রন্থে ডক্টর হোসাইন কামাল উদ্দিন আহমেদ প্রমাণ করেন, কাবাই পৃথিবীর মেরুদণ্ড ও পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত। এছাড়াও সৌদি আরবের উমরুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর খালিদের গবেষণায় দেখা গেছে, পবিত্র কাবাই পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু। তাদের গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যেমন কাবাঘর পৃথিবীর গোল্ডেন রেশিও বা সোনালী পয়েন্টে অবস্থিত। এটি গণিতশাস্ত্রের এক বিস্ময়কর আবিষ্কার। 1.618 তথ্যটি পৃথিবীর সকল সৃষ্টিতে সবচেয়ে নিখুঁত ভারসাম্য রক্ষা করে। এটি প্রকৃতির বিভিন্ন জায়গায় পরিলক্ষিত। মানবদেহের কাঠামো, ডিএনএ স্পাইরাল, ফুলের পাপড়ির সংখ্যা, গ্যালাক্সির বিন্যাস ইত্যাদি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল পৃথিবীর সোনালী অনুপাত পয়েন্টে কাবা শরীফ অবস্থিত। তাই তো আল্লাহ বলেছেন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটি মক্কায় অবস্থিত, যা বরকতময় ও বিশ্বজগতের জন্য হিদায়তের কেন্দ্র। সূরা আলে ইমরান, আয়াত 96। বিজ্ঞানীরা পরিমাপ করে দেখেছেন পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্বের অনুপাত এবং কাবা শরীফের অবস্থান ঠিক 1.618, যা সোনালী অনুপাতের সমান। সমস্ত মহাদেশ থেকে কাবা শরীফ পর্যন্ত দূরত্বের গড় প্রায় সমান। এ বিষয়ে আল্লাহ বলেন, এবং এভাবে আমি তোমাদেরকে একটি মধ্যবর্তী উম্মত বানিয়েছি। সূরা আল বাকারা, আয়াত 14। এতে বোঝা যায় কাবা শুধু ইসলামের কেন্দ্র নয়, বরং এটি পৃথিবীর ভৌগোলিক কেন্দ্র। বিজ্ঞান বলছে জিওম্যাগনেটিক এনার্জি ফিল্ড বা পৃথিবীর ভূচম্বিক কেন্দ্রগুলোর মধ্যে কাবা শরীফের স্থান অন্যতম। কাবা শরীফের কাছে পৃথিবীর চৌম্বকীয় আকর্ষণ সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। এ স্থানে শূন্য মহাকর্ষীয় টান অনুভূত হয়, যা মানবদেহের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এই কারণে মানুষ মনে করেন তাওয়াফ করার সময় শরীরে অন্যরকম প্রশান্তি অনুভূত হয়। মহান আল্লাহ পাক বলেন, যারা বিশ্বাস করেছে, আল্লাহর স্মরণে তাদের হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ, আয়াত 28। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে কাবা শরীফের ইবাদত মানসিক প্রশান্তি বাড়াতে সহায়তা করে। বিজ্ঞানীরা আরও গবেষণা করে জানায় যে, কাবা শরীফ এমন এক জায়গায় অবস্থিত যেখানে পৃথিবীর চৌম্বকীয় বিকিরণ বা ম্যাগনেটিক রেডিয়েশন নেই। মহান আল্লাহ বলেন, এবং আমি আপনাকে সমস্ত মানবজাতির জন্য শুভসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না। সূরা সাবা, আয়াত 28। এর দ্বারা বোঝা যায় যে কাবা শরীফ শুধু একটি ঘর নয়, এটি পুরো মানবজাতির জন্য বহু কল্যাণ জড়িয়ে আছে। এমনকি কাবা ঘরের চারপাশে 7 বার করে যে প্রদক্ষিণ বা তাওয়াফ করা হয় বাম দিক থেকে, সেটাও করা হয় পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে। কারণ আমরা জানি সূর্য, চাঁদ, গ্রহ, গ্যালাক্সি সবকিছুই বাম দিকে ঘোরে। মহান আল্লাহ আরও বলেন, এবং প্রত্যেকটি বস্তু নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। সূরা ইয়াসিন, আয়াত 40। আর সবকিছু বিশ্লেষণ করে বলা যায় যে, কাবার চারপাশে তাওয়াফ করা মহাবিশ্বের সুন্নাহ। গোল্ডেন রেশিও, চৌম্বকীয় শক্তি, ম্যাগনেটিক রেডিয়েশন সবকিছুই প্রমাণ করে এটি কেবল ধর্মীয় নয়, বরং এক বৈজ্ঞানিক বিষয়। আসলেই কি এটি একটি বৈজ্ঞানিক বিষয়? কমেন্টে আপনার মতামত জানতে চাই। ইসলামিক আরব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।